প্রিয় বন্ধুরা, আমরা আসছি বর্নি বাওড়ে। আর বর্নি বাওড়ের জেলেরা বিভিন্ন উপায়ে কিন্তু তারা মাছ ধরে, জাল দিয়ে, কাঠা দিয়ে। আমরা দেখতে পাচ্ছি বাওড়ে অনেক বড় একটি কাঠা ঘেরা হয়েছে। আমাদের রবিন কাকা, উনি কিন্তু আমাদের এলাকারই সন্তান। আর মাছ ধরার যে সকল কৌশল ওনাদের কিন্তু আসলে অনেক ভালো করে জানা। দেখেন কত পরিশ্রম করে এখানে এই যে ঘের দেওয়া হয়েছে। কাকা, কি কি মাছ পাওয়া যায় এখানে? রুই, কাতল, মিরগিয়া, ট্যাংরা, পুঁটি, শোল, গজার আচ্ছা, এই কাঠা কবে দেওয়া হয়েছে এই জায়গায়? দিছি আশ্বিন মাসে। কতদিন লাগে একটা কাঠা উঠাইতে? আর এই যে কালটা তো অনেক, এই জন্য অনেক দিন লেগে গেছে এটাই। আচ্ছা, এটা এটা আনুমানিক কতদিন চলতেছে? আনুমানিক প্রায় 20 দিন চলে। প্রিয় বন্ধুরা, দেখেন এই যে কাঠা দিয়ে ওনারা কিন্তু এখানে পাহারা দেয় বিভিন্ন সময়। মাছের যে কখন মাছ পাওয়া যাবে এগুলো কিন্তু ওনারাই আসলে ভালো বলতে পারে। আর যে পরিশ্রম, এই যে এখন শীতকাল, শীতের সময়ে বন্নি বাওরে ওনারা যে কাঠা ফেলেছে, এখান থেকে কিন্তু বিভিন্ন সাইজের মাছ তারা সংগ্রহ করবে। রুই মাছ, কাতল মাছ, এ ধরনের বড় বড় মাছগুলো কিন্তু মূলত এই কাঠা দিয়ে ধরা হয়। আর ছোট ছোট মাছগুলো যারা ধরে, এরা ছোট ছোট জাল পেতে পেতে মাছ ধরে। আর দেখেন বর্নি বাওরে এই যে ফাঁকে ফাঁকে দেখতেছি অনেকে কচুরি কাটতেছে। অর্থাৎ বাওরের যে প্রাকৃতিক যে সম্পদ, বন্নি বাওরের পানি, বন্নি বাওরের মাছ, বন্নি বাওরের যে কচুরি, কচুরি কিন্তু গরুর জন্য উপযোগী একটি খাবার। তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে। পাশাপাশি আমাদের স্থানীয় জেলেরা এই পরিশ্রম করে মাছ ধরার জন্যই কিন্তু মূলত আমরা মাছ খেতে পারি। আর তাদেরকে ধন্যবাদ না দিয়ে আসলে পারা যাবে না। ধন্যবাদ কাকা। ভালো থাকেন আপনারা, আপনারা ভালো রাখুক আল্লাহ। আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ইনশাআল্লাহ।